নমস্কার বন্ধুরা, জৈব সার বা অর্গ্যানিক কম্পোস্ট সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা জানব ছাদ বাগানের বহুল ব্যবহৃত দুটি সার, বোন মিল বোন ডাস্ট বা হাড় গুঁড়ো, হর্ন ডাস্ট বা হর্ন মিল বা শিংকুচি, এই দুটো সারের এনপিকে সহ কি কি গুণমান রয়েছে, সেই সঙ্গে শিখব কোন সময়ে কিভাবে এগুলো আমরা আমাদের গাছে প্রয়োগ করব এবং সেই সার আমাদের গাছের জন্য কতটা উপকারী হবে। এই সঙ্গে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব, সেটা হলো এই হাড় গুঁড়ো আর শিংকুচি, এই দুটো প্রধান উপাদান দিয়ে কিভাবে একটা সম্পূর্ণ অর্গ্যানিক মিশ্র সার তৈরি করা যায়, যে সারটা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে ব্যবহারের ফলে আমাদের গাছগুলি ফুল ফলে ভরে উঠবে। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো আসুন প্রথমেই আমরা জেনে নিই হাড় গুঁড়ো বা বোন মিল ফার্টিলাইজার সম্পর্কে। 4টি পয়েন্ট ধরে আমরা এই সার সম্পর্কে জানব। প্রথমত হাড় গুঁড়ো বা বোন মিল কী, দ্বিতীয়ত এই সারে এনপিকে সহ কি কি গুণাগুণ রয়েছে, তৃতীয়ত এই সারের প্রয়োগবিধি কী, কীভাবে এটাকে আমরা গাছে প্রয়োগ করব, এবং চতুর্থত এই সার আমাদের গাছের পুষ্টি বৃদ্ধিতে কিভাবে সহায়ক হবে। আমাদের প্রথম প্রশ্ন হলো হাড় গুঁড়ো সার কী? হাড় গুঁড়ো সার হলো পশু পাখির হাড়ের গুঁড়ো জৈব সার। পশু পাখির হাড় খুব ভালো করে পরিষ্কার করে অধিক তাপমাত্রায় স্টিমড করে নেওয়া হয়, তারপর মিল বা পাউডারের আকারে গুঁড়িয়ে নেওয়া হয়। আমরা দু ধরনের হাড় গুঁড়ো দেখতে পাই। এক হচ্ছে মোটা দানার হাড় গুঁড়ো, যেটা নার্সারি বা মার্কেটে সব জায়গাতেই অ্যাভেলেবল। নার্সারি বা সারের দোকানে গুণমান অনুসারে 50 থেকে 100 টাকা কেজি দরে এটা আমরা পেয়ে যাব। মোটা দানার হাড় গুঁড়ো মাটিতে মিশতে সময় নেয় এবং ডিকম্পোজ হতেও সময় লাগে। আরেকটি রয়েছে সেটা হচ্ছে পাউডার ফর্ম। পাউডার ফর্মে পাওয়া যায়, অত্যন্ত মিহি, এর দামও তুলনামূলকভাবে বেশি। এটা আমরা নার্সারিতে বা অনলাইন 150 থেকে 250 টাকা প্রতি কেজি দরে পেতে পারি। এবারে হাড় গুঁড়োতে গাছের জন্য কি কি পুষ্টিগুণ রয়েছে। হাড় গুঁড়োর এনপিকে রেশিও মোটামুটি 3:15:0 থেকে 2:22:0, অর্থাৎ হাড় গুঁড়োতে মোটামুটি 2 থেকে 3% নাইট্রোজেন এবং 15 থেকে 22% ফসফরাস রয়েছে, এতে পটাশিয়াম থাকে না। সুতরাং হাড় গুঁড়োর প্রধান উপাদান হলো ফসফরাস, যা গাছের মজবুত শিকড় তৈরিতে, গাছে ফুল ফল আনতে বিশেষভাবে কার্যকরী। এছাড়া হাড় গুঁড়োতে কিছুটা পরিমাণ নাইট্রোজেন থাকে, যা গাছের বৃদ্ধি এবং বিকাশেও সহায়ক হয়। এবারে আমরা জানব হাড় গুঁড়ো সারের প্রয়োগবিধি কী এবং এটা কিভাবে গাছের উপকার করে। হাড় গুঁড়ো বা বোন মিল ফার্টিলাইজারকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। মাটি তৈরির সময় 10 বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা যদি 2 মুঠো হাড় গুঁড়ো মাটির সঙ্গে মেশাই, তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটিতে ফসফরাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। পরবর্তীকালে এই ফসফরাস সমৃদ্ধ সারটি পুরোপুরি ডিকম্পোজ হয়ে গিয়ে গাছে ফুল ফল আনতেও সাহায্য করবে। এছাড়া প্রতিষ্ঠিত গাছের ক্ষেত্রে প্রতি 30 দিন অন্তর অন্তর, অর্থাৎ প্রতি মাসে একবার করে, যদি টবের সাইজ অনুযায়ী 2 মুঠো করে এই হাড় গুঁড়ো যদি টবের মাটিতে ছড়িয়ে দেওয়া হয় এবং তারপর টবের মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে জল দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে টবের গাছের ফুল ও ফলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং সাইজও যথেষ্ট বড় হবে। তাহলে হাড় গুঁড়ো সারের ব্যবহারে টবের শিকড় যেমন সুন্দর হবে, টবের যে গাছ, সে গাছ ফুল গাছ হোক বা ফল গাছ হোক বা সবজি হোক, যে কোনো ধরনের গাছের ফসল খুব সুন্দর আমরা পাব। এরপর যে সারটির কথা আমরা আলোচনা করব সেটি হলো শিংকুচি
বা হর্ন মিল বা হর্ন ডাস্ট। এটিও বোন ডাস্টের মতো করে একই পদ্ধতিতে তৈরি হয়। হর্ন মিল একটি নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার, যার মধ্যে এনপিকের অনুপাত থাকে কম বেশি 12:2:0, অর্থাৎ এই সারে শতকরা 12% থাকে নাইট্রোজেন এবং 2% ফসফরাস। এতেও পটাশিয়াম কিন্তু খুব একটা থাকে না। সুতরাং গাছের বৃদ্ধিতে এই সারটি খুবই কার্যকরী। চারা যখন বড় হচ্ছে সেই সময় যদি এই সারটা আমরা গাছে প্রয়োগ করি, সেক্ষেত্রে চারার বৃদ্ধি কিন্তু দ্রুত হবে। এছাড়া টবের মাটি তৈরির সময় 12 ইঞ্চির ক্ষেত্রে যেরকম আমরা হাড় গুঁড়ো মেশাচ্ছি, সেই একইভাবে যদি আমরা 2 মুঠো শিংকুচি ওই মাটির সঙ্গে মিশিয়ে দিই, তাহলেও কিন্তু মাটিটা খুব উর্বর হবে। সব শেষে আলোচনা করব যে গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য উপযুক্ত, অর্থাৎ সমস্ত পর্যায়ে আমরা ব্যবহার করতে পারি এরকম একটা সারের কথা, মিশ্র সার, যেটা সম্পূর্ণ জৈব সার হবে। এবং সেই জৈব সারটা আমরা গাছের যখন গাছ বড় হচ্ছে সেই অবস্থাতেও যেমন প্রয়োগ করতে পারবো, তেমন গাছে যখন ফুল ফল আসছে তখনও প্রয়োগ করতে পারবো। আসলে আমরা যে হাড় গুঁড়ো বা শিংকুচি নিয়ে আলোচনা করলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম নাইট্রোজেন এর পরিমাণ খুব বেশি থাকে না, ফসফরাসের পরিমাণ যথেষ্ট থাকে। নাইট্রোজেন সামান্য থাকলেও পটাশিয়ামের ঘাটতিটা যথেষ্টই থাকে। সুতরাং একটা সম্পূর্ণ যে জৈব সার, সে সম্পূর্ণ জৈব সার, তাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এর অনুপাত সঠিকভাবে থাকবে, সেটাই হবে কিন্তু যথেষ্ট সুন্দর একটা জৈব সার। সেই জৈব সারটা তৈরি করতে গেলে আমাদের যে কটি জিনিস নিতে হবে, সেটা হচ্ছে প্রথমত ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এর সঙ্গে নেব হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল। আর একটা জিনিস এর মধ্যে, যেহেতু পটাশিয়াম নেই, পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা কিছু কলার খোসা, যে কলার আমরা খাই সেই কলার খোসা শুকিয়ে নিয়ে একটু কুচি কুচি করে, যতটা পারা যায় কুচি কুচি করে, সেইটা আমরা এর সঙ্গে মেশাবো। তাহলে কিন্তু পটাশিয়ামের ঘাটতিটা খুব সুন্দরভাবে মিটে যাবে। তো মিশ্র জৈব সার তৈরির জন্য প্রথমেই আমরা নিয়ে নেব একটা এরকম গামলা বা একটা চওড়া পাত্র, যাতে আমার সমস্ত উপকরণগুলো দিয়ে মেশাতে সুবিধা হয়। এই গামলায় প্রথমেই 6 ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়ে নেব। আমি এখানে একটা প্লাস্টিকের মগ ব্যবহার করছি। এই মগের 6 মগ ভার্মি কম্পোস্ট প্রথমে নিয়ে নেব। এবার এর সঙ্গে মেশাবো এক ভাগ হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এর সঙ্গে মেশাবো 1 ভাগ শিংকুচি বা হর্ন ডাস্ট। এবারে এর সঙ্গে 1 ভাগ নিমখোল দিয়ে দেব। নিমখোলটা কোনো রকম ফাঙ্গাসের সমস্যা যাতে না হয় সেটা দেখবে, এবং নিমখোল নিজেও একটা সার। এবারে এর সঙ্গে নিয়ে নেব 1 ভাগ ওই শুকনো কলার খোসা, যেটা আমি কুচি কুচি করে রেখেছি, সেটা 1 ভাগ আমি এর সঙ্গে নিয়ে নেব। এবার খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে এই যে জৈব সারটা তৈরি হচ্ছে, এই জৈব সারে কিন্তু যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন, যেটা শিংকুচি আর ভার্মি কম্পোস্ট থেকে পাচ্ছে, এবং যথেষ্ট পরিমাণে ফসফরাস তো রয়েছেই। এবার এর সঙ্গে কলার খোসা বা ব্যানানা পিল ফার্টিলাইজার, যেটা, তাতে যথেষ্ট পরিমাণে পটাশিয়ামও কিন্তু এটা পেয়ে গেল। তাহলে সব মিলিয়ে একটা দারুণ মিশ্র সার এটা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা করে জল ছিটিয়ে দিতে হবে। এর ফলে এর মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলি সক্রিয় হয়ে উঠবে, তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে, এবং সারটিও অত্যন্ত কার্যকরী সারে পরিণত হবে। সবশেষে একটা মুখ ঢাকা পাত্রে এই জৈব সারটিকে ঢেলে রাখব, এবং এই অবস্থাতেই আমরা 45 থেকে 60 দিন
অন্ততপক্ষে 1.5 থেকে 2 মাস এইভাবে রেখে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিয়ে একটু সারটা কোনো কাঠির সাহায্যে নেড়ে দিতে হবে। তাহলেই 2 মাসের মধ্যে কিন্তু জৈব সারটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। মিশ্র জৈব সার তৈরির উপকরণগুলি আরও একবার ভালো করে বলছি। 6 ভাগ ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1 ভাগ হাড় গুঁড়ো, 1 ভাগ শিংকুচি, 1 ভাগ নিমখোল আর 1 ভাগ শুকনো কলার খোসার কুচি। 2 মাস পরের ছবি আপনারা দেখছেন। মিশ্র জৈব সার কিন্তু তৈরি হয়ে গেছে। এই সার আমরা সরাসরি টবের মাটিতে ব্যবহার করতে পারি এবং দীর্ঘদিন এই সারের গুণমান অক্ষুণ্ণ থাকবে। কোনো পাত্রে রেখে দিয়ে আমরা সূর্যালোক পড়ে না এরকম, সরাসরি সূর্যের আলো পৌঁছায় না এরকম কোনো জায়গায় এই সারটিকে আমরা রেখে দেব। গাছের সমস্ত ধরনের খাবার এই সারে রয়েছে, সুতরাং গাছের বৃদ্ধি ও বিকাশের যে কোনো পর্যায়ে এই সারটিকে আমরা ব্যবহার করতে পারি এবং সেটা গাছের পক্ষে খুবই উপকারী হবে। জৈব সার বা অর্গানিক কম্পোস্ট সিরিজের তৃতীয় যে ভিডিও, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, এদের গুণমান, প্রয়োগ পদ্ধতি এবং মিশ্র জৈব সার তৈরির পদ্ধতি আপনারা আজকের ভিডিও থেকে শিখলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের প্রিয় গার্ডেনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, অর্গানিক গার্ডেন করুন। নমস্কার।